তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো রবসান রবিনো, মোহনবাগানের সেই বহু প্রতীক্ষিত প্লেয়ার রবসান রবিনো, যাকে কিন্তু বলা হচ্ছিল অনেকদিন আগেই কন্ট্রাক্টটি একদম সাইন করা হয়ে গেছে, ডিল ডান অ্যান্ড ডাস্টেড। বাট কিছু সমস্যার জন্য তার অ্যানাউন্সমেন্টটি মোহনবাগান করতে পারছিল না, এবং এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে আদেও কি রবসান রবিনো আসবে, কারণ তিনি যদি আসে তাহলে অ্যানাউন্সমেন্টটা এত লেট হচ্ছে কেন। তো আজ সেই অ্যানাউন্সমেন্টে কিন্তু মোহনবাগানের ফেসবুক পেজে আমরা দেখতে পাবো। তো আজ মোহনবাগান কিন্তু একটু আগেই তার ফেসবুক পেজে অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে যে দ্য ব্রাজিলিয়ান সাম্বা রবসান রবিনো ইজ আওয়ার্স, এবং তিনি সোমবারে কলকাতায় পা রাখতে চলেছেন। তো এই রবসান রবিনোকে নিয়ে মোহনবাগান ফ্যান্সরাও কিন্তু অনেক চিন্তায় ছিল, কারণ শোনা যাচ্ছিল যে প্রেস কনফারেন্সে গত ম্যাচে মলিনা যে বলছিল আমরা গ্রেগ স্টুয়ার্ডের বিকল্প খুঁজে পাইনি। তো বলা হচ্ছিল যে রবসান রবিনো তার জীবনের বেশিরভাগ ম্যাচ খেলেছে উইঙ্গার হিসেবে, তো সে কি গ্রেগ স্টুয়ার্ডের জায়গাটা ভরাট করতে পারবে, এবং তাকে কি আদৌ নেওয়া হবে, কারণ সে লেফট উইংয়েই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরও মোহনবাগানের তরফ থেকে দেবাশিস দত্তও বলেছিলেন যে একটু ওয়েট করুন আপনারা, 31 আগস্টের আগেই খবরটা আপনারা পেয়ে যাবেন। তো আজ কিন্তু সেটি অফিসিয়ালি পোস্ট হয়ে গেল যে রবসান রবিনো মোহনবাগানের জার্সিতেই খেলবে এবং সোমবারে কলকাতায় তিনি পা রাখতে চলেছেন। আমরা মোহনবাগান ফ্যান্সরা কিন্তু খুবই খুশি হয়েছিলাম এবং অধীর আগ্রহে বসেছিলাম যে অ্যানাউন্সমেন্টটা কবে আসবে, কারণ রবসান রবিনো কী ধরনের প্লেয়ার এবং তার কি পোটেনশিয়াল সেটি কিন্তু সে যখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলতো তখন কিন্তু আমরা তার খেলা দেখেছি। লং রেঞ্জ শুটিং হোক কিংবা অন ভার্সেস অন ড্রিবলিং হোক, সে কিন্তু দুটো ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী, এবং যে কোনো ম্যাচে একক দক্ষতা এবং একার ক্ষমতায় সে কিন্তু ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ACL 2 এর জন্য আমাদের এরকম প্লেয়ারই দরকার। এবার দেখা যাক মলিনা তার ফরমেশনে কতটা ফিট করতে পারে রবসান রবিনোকে। ACL 2 এর আগে আর সম্ভবত 2 সপ্তাহ মতো হাতে পাবে রবসান রবিনো, এবং মলিনাও তাকে 2 সপ্তাহ হাতে পাবে তার গেম প্ল্যানে ফিট করার জন্য। তো আশা করছি এই ব্রাজিলিয়ান সাম্বা বহু প্রতীক্ষিত সাইনিং রবসান রবিনো সে মোহনবাগানের জার্সি গায়ে কীরকম পারফরমেন্স করে এবং কবে থেকে অনুশীলনে যোগ দেয় সেটি দেখার জন্য কিন্তু আমরা মুখিয়ে রয়েছি। তো মোহনবাগান কিন্তু আজকে যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা করেছে সেটি কিন্তু ছিল চমৎকার। সেখানে দেখা যাচ্ছে যে একটি সেলুনে একজন চুল কাটছে এবং সেই নাপিতের কাছে একজন করে আসছে এবং বলছে যে আমাকে নেইমারের চুল কেটে দেন, কেউ বলছে আমাকে রোনাল্ডো নাজারিওর মতো চুল কেটে দেন। তো সেলুন যে কাটছিল চুল সে বলছে যে কেন সবাই আজকে ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো চুল কেন কাটছো। তখন একটা কাস্টমার বলছে যে এমা আপনি জানেন না ব্রাজিলিয়ান প্লেয়ার রবসান রবিনো সে মোহনবাগানে সই করতে চলেছে, তাই তারা সবাই ব্রাজিলিয়ানদের মতো চুল কাটছে। তো এটি কিন্তু খুবই একটি ক্রিয়েটিভ চিন্তাধারার ফল প্রকাশ এবং ভিডিওটি কিন্তু খুবই ভালো হয়েছে। তো আজই আপডেটটা পেয়ে আমরা খুবই খুশি এবং আশা করা হচ্ছিল আজ কিংবা কাল হয়তো অ্যানাউন্সমেন্টে হবে। তো যথারীতি ব্রাজিলিয়ান সাম্বা দ্য রবসান রবিনো ইজ আওয়ার্স। রবসান রবিনো আসার ফলে মলিনা কিন্তু অনেকগুলো বিকল্প হাতে পেয়ে গেল, কারণ সেখানে তিনি যেদিন লিস্টান ক্লসও থাকবে না সেদিন কিন্তু রবসান রবিনোকে লেফট উইংয়ে শিফট করিয়ে অ্যাটাকিং মিডফিল্ডারে জেসন কামিংস কিংবা দিমি পেত্রাদসকে নিয়ে আসতে পারে। কেন বলছি লিস্টন চলে গেলেই কিংবা লিস্টন চোট পেলেই রবসান লেফট উইংয়ে শিফট করবে, এটার কারণ হলো যে বর্তমানে মোহনবাগান যে টিম আছে সেখানে কিন্তু রাইট উইং লেফট উইং কিন্তু সেটেলড। সেখানে আমার মনে হয় না যে লিস্টনকে বসিয়ে রবসান রবিনোকে প্রথম থেকে লেফট উইংয়ে খেলাবে। রবসান রবিনোকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে চলেছেন মলিনা। হ্যাঁ, অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ নাম্বার 10 হিসেবেই খেলাবে, কারণ রবসান রবিনো লেফট উইংয়ে বেশিরভাগ জীবনের সময় কাটিয়েছে ঠিকই, কিন্তু সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ভালো খেলতে পারবে, কারণ তার যে বল কন্ট্রোল ক্ষমতা এবং অন ভার্সেস অন যে ড্রিবলিংয়ের ক্ষমতা ও তার কিন্তু শুটিং
রেঞ্জও খুব ভালো। আপনারা রবসান রবিনোর হাইলাইট দেখলে কিন্তু বুঝতে পারবেন দূর থেকে গোল করার জন্য সে কিন্তু খুব পারদর্শী। এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার যে এজ, তার বয়সটাও কিন্তু খুব বেশি নয়, একদম পারফেক্ট এজ। একটা প্লেয়ারের যে বয়সে একদম পিক খেলার সময় সেই বয়সেই কিন্তু রবসান রবিনো বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ান ক্লাব মোহনবাগান কিন্তু সাইন করেছিল, কিন্তু অ্যানাউন্সমেন্টটা দেরি হচ্ছিল, সেটা আজ হয়ে গেল। তো আমি তো খুব খুশি রবসান রবিনো মোহনবাগানে সই করায়। তো সমস্ত মোহনবাগান ফ্যান্সরা আজকে কিন্তু ভীষণ খুশি হবে। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে রবসান রবিনো মোহনবাগানে সই করায় আপনি কতটা খুশি এবং এর ফলে মোহনবাগান কতটা উপকৃত হতে চলেছে। অবশ্যই কমেন্ট করে এটা কিন্তু জানাবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন।